আমি ছুটে চলেছি গ্রামের পথে, ফিরে এসেছি এই গ্রামীণ রূপগুলোকে উপভোগ করতে। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আনফরচুনেটলি আমার ভয়েসটা ভেঙে যাওয়ার কারণে আমি কোনো প্রকারের মানে কথা বলতে পারছি না তো ভালোভাবে। তবে আমি আজকে ক্যাপচার করেছি, আজকে আমি এই ভিডিওটা রান করব, মানে ভিডিওটা শ্যুট করব এবং আমার ভাঙা গলায় আমি শ্যুট করছি। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি আজকে বলেছি যে আমি ন্যাচারাল একটা ভিডিও করবো। আমার মামাতো ভাইয়ের একটা সবজির বাগান করেছে সে, নিজেদের পারিবারিক যেই সবজি প্রয়োজন হয় সেই সবজির চাহিদা মেটানোর জন্য। আমার এই যে পিছনের দিকে যেই সবজির বাগানটা আছে, এটাতে তারা সবজি করেছে। মেইনলি হচ্ছে তাদের নিয়মিত যেই সবজির চাহিদা আছে সেগুলোকে পূরণ করার জন্য। এখানে ভ্যারাইটির হচ্ছে গিয়ে সবজি রয়েছে, অল্প অল্প পরিমাণে ভ্যারাইটি সবজি রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সবজির ক্ষেত্রে একটু কন্ডিশনটা, এখান থেকে প্রচুর পরিমাণে অলরেডি হারভেস্ট করা হয়েছে, বাট প্রতিনিয়ত হচ্ছে এখান থেকে প্রয়োজন অনুযায়ী রান্নার জন্য তুলে নিচ্ছে এবং যারা রিলেটিভ থাকে রিলেটিভদেরকে তারা প্রোভাইড করতেছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে ফার্টিলাইজার বিহীনভাবে উৎপাদন করছে। এতে করে নিজেরা যেমন স্বাস্থ্যগত দিক দিয়ে ঝুঁকি থেকে অনেকটাই বিরত থাকছে, এর মধ্যে সঠিক যে খাবারের একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু তারা পাচ্ছে তাজা খাবারগুলো খেয়ে। এখানে রয়েছে হচ্ছে পালং শাক গাছ, মূলা গাছ রয়েছে, ডাঁটা শাক গাছ এবং বেগুন গাছ এবং টমেটো গাছ এবং লাউ গাছ দেখতে পাচ্ছি। এই গাছগুলো থেকেই প্রতিনিয়ত প্রচুর পরিমাণে তারা হারভেস্ট করতে পারে, কিন্তু তারা তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিয়ে নেয় এবং তাদের যেই উপরে যে মাচাটা রয়েছে সেই মাচার মধ্যেও প্রচুর পরিমাণে লাউয়ের যে ডোগা সেগুলো রয়েছে। এছাড়া যেহেতু এখন শীতকালে জানেন যে শিমটা হচ্ছে খুব জনপ্রিয়, সো এখানে হচ্ছে গিয়ে শিম গাছও কিন্তু আছে এবং বিস্তীর্ণ এরিয়া জুড়ে পেছনের দিকে তাদের কলার বাগান রয়েছে এবং এই কলার বাগানে প্রচুর পরিমাণে কলা তারা সংগ্রহ করতে পারে। আমি যদি একটু দেখাই, যে এখানে একটি কলার থোর কিন্তু দেখা যাচ্ছে। সো এছাড়াও কিছু কিছু ফসল আছে মৌসুমি ব্যতীত হয় না, সেই ফসলগুলোও কিন্তু তাদের এখানে রয়েছে। টমেটো গাছে টমেটো দুদুল্যমান, এরপর ডাঁটা শাক গাছ জাস্ট উদীয়মান, এরপর মূলা গাছের নিচে যেই মূলা ছোট ছোট আকারে আছে, ছোট মূলা খেতে বেশ স্বাদের। এছাড়া চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে কচুর শাক রয়েছে এবং তার থেকে বেটার যে জিনিস, তাদের বিলের মধ্যে প্রচুর পরিমাণে ধানের চাষাবাদ করছে। তো এই যে ন্যাচারাল যেই খাবার, এটা যখন প্রতিদিন হচ্ছে নিজেদের নিয়মিত খাদ্য তালিকাতে রাখে, অটোমেটিকলি তাদের হেলথ অনেক বেটার থাকে, অটোমেটিকলি তারা খাবার খেয়ে অনেকটা স্বস্তি অনুভব করে। কিন্তু সেই জিনিসটা শহরে যারা থাকে তারা কতটা উপলব্ধি করতে পারে, আমার কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কনফিউশন। কারণ অত একটা বেটারভাবে মনে হয় না তারা তাদের লাইফটাকে লিড করতে পারে। গ্রামে সন্ধ্যা যখন নেমে যায়, সন্ধ্যা নেমে গেলে যে পরিমাণে একটা 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 পরিবেশের সৃষ্টি হয়, সেই পরিবেশটা দারুণ ধরনের, কিছুটা ভীতিকর, কিছুটা অন্ধকার এবং পরিবারের সবাই একত্রিতভাবে ঘরে চলে আসা। এই জিনিসগুলোকে আমাদের এই দক্ষিণ এশিয়ার গ্রামীণ যেই সৌন্দর্য সেটাকে অটুট রেখেছে, মায়ার বন্ধনে আমাদেরকে টিকিয়ে রেখেছে, আমার কাছে এটা মনে হয়। সো দিন শেষে আপনি যেখানেই তাকাবেন, গ্রামে আপনি বসবাসের ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কম থাকলেও হয়ে যাবে এবং ন্যাচারাল যে পরিবেশ সেটার সাথে আপনি বাঁচতে পারবেন। আমার কাছে মনে হয় মাটির সাথে মানুষের সম্পর্ক, মাটি ব্যতীত মানুষ দূরে থাকতে পারে না। মাটি ব্যতীত যদি মানুষ দূরে থাকে তাহলে মানসিকভাবে, শারীরিকভাবে সে অনেক বেশি ড্যামেজড হয়ে যায়। এটাই আমার কাছে বারবার মনে হয়। এই জন্য আমি ছুটে চলেছি গ্রামের পথে, ফিরে এসেছি এই গ্রামীণ রূপগুলোকে উপভোগ করতে। দিন শেষে গ্রামে চাইলেই আপনি করতে পারেন আপনার কেরিয়ার। এখন যেহেতু ডিজিটালাইজ মেথড, চাইলেই সব সম্ভব। আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলকে
সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।